আজকে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমার না হাত পা কাঁপছে, বিশ্বাস করো। আজকে লিটারালি সত্যিকারের ফ্লাইটে উঠতে পারবো ভাবতে পারি। আমরা ঘুরতে যাচ্ছি। আমার এখনো বিলিভ হচ্ছে না যে এই ভুলটা আমরা করতে পারি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট 1-1.5 মাস হবে আমি তোমাদেরকে শুধু বলছি যে আমরা ঘুরতে যাব। সো ফাইনালি সেই দিনটা এসেও গেছে। সো এখন বেজেছে দেখো 3:20। আমি 3টের সময় অ্যালার্ম দিয়ে উঠে গেছি। তোজোর খাবারের প্রিপারেশনগুলো করছিলাম। তো ওই 4:30 নাগাদ বেরোবো এরকমই প্ল্যান করেছি। আর আমাদের ফ্লাইট 6:55 পুনে টু ব্যাঙ্গালোর। বাট আমাদের ডেস্টিনেশন কিন্তু ব্যাঙ্গালোর নয়। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোজোর খাবারটা বানিয়ে নিই, দেন সব কিছু বলছি। তোজোর খাবারের একটু প্রিপারেশন করছি, তোমাদেরকে বলি। তো এখানে বানিয়ে নিচ্ছি আমি রাগি। তো যেরকম ব্রেকফাস্টেও রাগি বানানা খায় সেটা খেয়ে নেবে। আর এখানে দেখো আমি খিচুড়িও বানিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের এই জার্নিটা লং হতে চলেছে। সো রাগি বানানো তো খাবেই ব্রেকফাস্টে, প্লাস রাস্তায় আমার মনে হচ্ছে খিচুড়িটাও খাইয়ে দিতে হবে। তাই জন্য একটু বেশি করেই বানিয়ে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। এই সকাল সকাল ফ্লাইট ধরাটা আমাদের একদম কাস্টম হয়ে গেছে। লাস্ট টাইম যখন কলকাতা গেছিলাম তখন আমাদের ফ্লাইট ছিল এই 8টা করে। আজকে তো আবার 6:45, মানে 4:30-র মধ্যে বেরোতে হবে। তো সৌমি যেরকমটা সমস্ত কিছু গুছিয়ে নিল, খাবার দাবার তোজোর জন্য, আমিও ঘুম থেকে উঠে গেছি, একটা হট শাওয়ার নিলাম। আর একজনকে দেখো হাই তুলে তুলেই গেল। হ্যাঁ রেডি এক্সাইটেড ট্রিপের জন্যে। আমরা 3টে নাগাদ উঠেছিলাম, বাট ওকে ডেকে তুলিনি, নিজে থেকে উঠে গেল। 3:40 নাগাদ উঠেই পড়লো। এই যে তোজো, সবাইকে হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। বলে আমরা বেড়াতে যাচ্ছি আজকে, উই আর গোয়িং ফর ভ্যাকেশন। সো অল ডান অ্যান্ড সেট। সৌরভ জাস্ট লাগেজগুলোকে নিয়ে বাইরে আসছে আর আমিও রেডি হয়ে গেছি। ময়ূরীরা আমাদের ডিরেক্টলি এয়ারপোর্টেই মিট করবে। তো 4:30 বেরোবো ভেবেছিলাম, তারপরে সৌরভ দেখলো যে 20-25 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট রিচ করে যাব। তো হাতে একটু সময় আছে যেহেতু, হলো 5 মিনিট পরেই বেরোচ্ছি। তো মোটামুটি এই দুটো হচ্ছে কি আমাদের চেক ইন লাগেজ। হ্যাঁ, বাচ্চা নিয়ে যাচ্ছি যেখানে এইটুকু তো হবেই, তাই না? আর হ্যান্ড লাগেজ 9 করে 3টে হয়ে গেছে। একটা তো তোজোর ডায়াপার ব্যাগ, একটা সুটকেস, আর আমার এই পিঠের ব্যাগটা যেখানে ল্যাপটপ এক্সেট্রা ক্যারি করছি। এইটা পুরোপুরি তোজোর জন্য অ্যালোকেট করা হয়েছে, মানে প্রেসার কুকার থেকে কাঁচা বাজার কি নেই। হ্যাঁ, ও খুব বকবক করছে। তো বেজেছে 4:35, 4:30-র সময় ওলা বলেছিলাম, ক্যাবও এসে গেছে নিচে, চলো বেরোনো যাক। আজকে আমাদের ওটিটা কিন্তু ইন্টেনশনালি, হ্যাঁ পুরোটাই তিনজনই হোয়াইটের উপর বেস করেই আমরা ড্রেসটা চুজ করেছি। চলো। আজকে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমার না হাত পা কাঁপছে, বিশ্বাস করো। মানে আমরা এত ট্রাভেল করেছি, এরকম ঘটনা কখনো ঘটেনি। তোমাদেরকে তখন দেখালাম যে এই দুটো সুটকেস আমাদের চেক ইন, তাছাড়া আমাদের হ্যান্ড লাগেজের জন্য একটা সুটকেস আছে, সেটা আমরা সোসাইটির লবিতে ফেলে চলে এসেছি। আমি জানি তুমি নিয়েছো, তুমি জানো আমি নিয়েছি, মানে কি। এখানে ক্যাব থেকে লাগেজ নামানোর সময় দেখছি দুটো লাগেজ আর একটা নেই। তো আমি ইমিডিয়েটলি ওলা বুক করলাম। ওলার ড্রাইভার আমাদের এই সুটকেসটাকে এখন নিয়ে আসছে, দেখাচ্ছে 6:16 ড্রপ অফ। আমি জানি না 6:50 আমাদের ফ্লাইট। আমি উঠতে যাই, চেক ইন করে নি। তোমার যে চেক ইন লাগেজগুলো আছে, হ্যাঁ চেক ইন লাগেজগুলো আছে সেগুলো দাও আগে, তারপর। মানে এরকম যে ফ্যাসাদে পড়বো ভাবতে পারিনি। হ্যাঁ, যেটা ফেলে এসেছি সেটা হ্যান্ড লাগেজ, সেটা একটা বাছুয়া। তো সৌমি চলে যাচ্ছে, এখানে ময়ূরীরাও চলে এসেছে। আমি ওয়েট করছি বাইরে, লাগেজ আসলে তারপর ঢুকছি। টাটা, তোমরা যাও ঘুরে আসো। হ্যাঁ, আমাকে ছেড়েই চলে গেল। ভেতরে শুনছি আর একটা প্রবলেম হয়ে গেছে। আমি তো আমার চেক ইন লাগেজটা দিয়ে পাঠিয়ে দিলাম, বললাম যে বোর্ডিং পাসটা তুলে নাও আর লাগেজগুলোকে ড্রপ করে দাও। ওরা বলছে এখন যেহেতু 3 জন আছে, 3খানায় চেক ইন লাগেজ নেবে ওরা, 4টে নেবে না। তো দেখাচ্ছে আমার ক্যাবটা আসতে এখনও 3 মিনিট বাকি। তো জাস্ট কল করলাম যে 3 মিনিট জাস্ট হোল্ড অফ করো, কারণ
জেনারেলি 45 মিনিটস আগে ব্যাগেজ ড্রপ বন্ধ হয়ে যায়, তো আমার হাতে এখন আর 42 মিনিটই আছে, কথা আটকে যাচ্ছে। ফাইনালি আমি আমার লাগেজ পেয়েছি। আজকে লিটারালি সত্যিকারের ফ্লাইটে উঠতে পারবো ভাবতে পারিনি। তো বোর্ডিং পাস আমাদের হাতে, ময়ূরীরা জাস্ট এখন বোর্ডিং প্রসিডিওর কমপ্লিট করছে। সবার বোর্ড হয়ে গেছে। হ্যাঁ 6টা 50-এ ফ্লাইট, এখন বেজেছে। চলো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। আমরা এত ব্যাগ ফেলে এসেছি ঘরে, ঠিক আছে, ময়ূরী আবার বোর্ডিং কাউন্টারে হ্যান্ড ব্যাগ ফেলে চলে এসেছে। ইন্ডিগো স্টাফরাও বসেছিল, আমাদের জন্য ওয়েট করছিল কখন এই 4 মূর্তি আসবে। আমরা হচ্ছে গিয়ে শেষ 4 মূর্তি যারা বোর্ড করবে ফ্লাইটে। আজকে একটা মানে অভিজ্ঞতা হলো। হ্যাঁ তোর হ্যান্ড লাগেজটা তুই দায়িত্ব নে ভাই। গলা ফলা শুকিয়ে গেছে। আর একটা রকম ব্যাগ আছে, তার মধ্যে আরো কিছু আছে এক্সপেক্টেড। ফাইনালি আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, যদিও এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। আর আমরা ফ্লাইটে ঢুকেছিলাম একদম লাস্টে, আরামসে বেরোচ্ছি, কারণ আমাদের লে ওভার আছে এখানে 2.5 আওয়ার্সে। তো আমরা এখন আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের লাউঞ্জে। আমাদের অবস্থা তো সকাল থেকে তোমরা দেখছো, মানে সত্যি আমার এখনও বিলিভ হচ্ছে না যে এই ভুলটা আমরা করতে পারি। আমরা এত সুন্দরভাবে প্যাকিং করি, যখন বাড়ি থেকে বেরোই সব কিছু দেখে নিয়ে বেরোই। আমাদের এই ভুলটা এই প্রথম আর এই শেষ, একটা শিক্ষা হওয়া দরকার ছিল। মানে ভাবতেই পারছি না এখনো, বিলিভ করতে পারছি না, বিশ্বাস করো। মানে পুনে এয়ারপোর্টে নেমে যখন দেখলাম একটা সুটকেস আনতে ভুলে গেছি, মানে সত্যি মানে বিলিভ হচ্ছে না সত্যি। তো যাই হোক, এখন বাচ্চাদেরকে আগে খাইয়ে নেওয়া হচ্ছে, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। তোজোর খাওয়া হয়ে গেছে। এই ট্রিপটা তো শুধু তোজোর নয়, আমাদেরও তো। এক্স্যাক্টলি, আমাদেরও তো মানে পেটে ছুঁচো ডাকে নাকি। আমরা এখন মশলা ধোসা খাচ্ছি। তুমি খাবে ধোসা? ধোসা খাবে? ধোসাটা খুব ভালো বানিয়েছে না, পুরো ঘিয়ে ভাজা, দারুণ। তো ধোসা দিয়ে হ্যাঁ একদম প্রপার ধোসা পেয়েছি। নাইশা কিন্তু ভালো হাঁটতে শিখে গেছে। হ্যাঁ সুন্দর হাঁটতে শিখে গেছে। সো লাউঞ্জে কিন্তু পুরো বাফে স্প্রেড আছে, মানে এখানে বয়েলড এগ থেকে শুরু করে ওয়েজেস, সসেজেস, ক্রোশা, মানে ডেজার্টেও ভালো অপশন আছে, তাই না? চলে আসলাম, ডেজার্টের অপশনটা বেশি ভালো। আর লাইভ কাউন্টারের মধ্যে আছে ধোসা আর এগস। আমরা প্ল্যান করে রেখেছিলাম যখন আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো লে ওভার ছিল ব্যাঙ্গালোরে, যে আমরা একদম লাউঞ্জে দাবিয়ে খাবো। এই তো যে এরকম করে না। কিছু বলতে চাইছি। আমাদের জমিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেল। এবার আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে কি 11:10 ব্যাঙ্গালোর টু ত্রিবান্দ্রম। তার মানে বুঝতেই পারছো, উই আর গোয়িং টু
গডস ওন কান্ট্রি। সকাল থেকে তোমাদের শুধু বলে যাচ্ছি যে আমাদের ব্যাঙ্গালোরের ফ্লাইট, বাট আলটিমেট ডেস্টিনেশনটা এখন বললাম। তো কেরালাতে আমরা মোটামুটি 7 দিন কাটাবো। আজকে আমরা যাচ্ছি এখন ত্রিবান্দ্রম, সেখান থেকে ডিরেক্টলি চলে যাবো ভার্কালা। তো প্ল্যানটা এইটুকুই জানো, বাকিটা আস্তে আস্তে দেখতে থাকো। চলো ব্যাঙ্গালোরের ওয়েদারটা ফিল করছি পুনেরই মতো নাকি? একদম ভালো ঠান্ডা, এতক্ষণ তো গরম লাগছে, এত ভালো লাগছে। চলো ঘোরা হয়ে গেল, ব্যাঙ্গালোর টাচ করা হয়ে গেল। আমরা এখন আমাদের ভিডিও ক্লিপিংস থেকে বার করছি কোথায় আমরা আমাদের সুটকেসটা ছেড়ে এসেছিলাম। এই যে এখানটা বাকি সুটকেসগুলো সব বার করা হয়েছিল, বাট এটা ওখানেই ছেড়ে চলে এসেছি। আমরা এখনো ওখানেই পড়ে আছি। না সত্যি কথা, যেই ঘটনাটা ঘটেছে কখনো ঘটেনি এর আগে না, তো সেই কারণে একদম শক দেখো। এই যে এখানে আছে পড়ে, কারণ আমি দেখছি এই আগের ক্লিপে তুমি এগুলো নিয়ে বেরোচ্ছ, এই দেখো সবই নিয়ে বেরিয়েছো। তারপরে ক্লিপটা দেখি, হ্যাঁ এইখানে ওটা রয়ে গেছে। আমার ব্যাগ খুলে নাও। জিলিপি লেখা, ঠিক কথা। তো তোমাদের বলছিলাম এই ট্রিপটা নিয়ে কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিলাম। অনেক দিন পর একটা লম্বা চওড়া ভ্যাকেশন। সত্যি কথা বলতে এই ট্রিপটা আমরা প্ল্যান করেছি অলমোস্ট 2 মাস আগে। যখন ফার্স্ট টাইম আমরা ময়ূরীদের বাড়িতে গেছিলাম সেই দিনকেই বসে সবাই মিলে আলোচনা করে এই পুরো প্ল্যানটা চক আউট করা হয়েছিল। তো সেই কারণে এটা খুব একটা ওয়েল অর্গানাইজ ট্রিপ হয়েছে। এই যে গাড়িটা দেখছি আমরা আগে থেকেই পুরো বুক করা ছিল, যেখানে আমাদের জন্য ওয়েট করছিল ত্রিবান্দ্রম এয়ারপোর্টে। আর এই ট্রিপটা খুব একটা রিল্যাক্সিং ট্রিপ হতে চলেছে যেভাবে আমরা প্ল্যান করেছি। কারণ যেহেতু বাচ্চা আছে দুজন, মানে এটা কোনো একটা টাস্ক নয় যে আমরা কেরালাতে এসেছি 15টা স্পট ঘুরতেই হবে। বাট হ্যাঁ, আমরা যেগুলো মেইন স্পট আছে সেগুলো তো অবশ্যই ঘুরবো, কিছু অফবিট প্লেসেস ঘুরবো বলে ডিসাইড করেছি। আর হ্যাঁ, অবশ্যই করে একটা রিল্যাক্সিং জার্নি হতে চলেছে নেক্সট 7টা দিন। কেরালায় এসে যদি কোকোনাট ওয়াটার না খাই তাহলে আর কি হলো। তো আমরা জার্নি শুরুটাই করছি হচ্ছে কোকোনাট ওয়াটার দিয়ে। চলো টেস্ট করে দেখি ঠিকঠাক। গুড আফটারনুন, আমরা চলে এসেছি ভার্কালাতে। ত্রিবান্দ্রম থেকে ভার্কালা আসতে মোটামুটি এই 1.25 ঘন্টা মতো লাগলো। আর যে রোডটা দিয়ে আমরা ট্রাভেল করে আসলাম জাস্ট ফাটাফাটি, পুরো কোস্টাল রোড। আর সমুদ্রের যে ভিউটা দেখলাম সেটা তো আর মানে বর্ণনা করার মতো নয়, তোমাদেরকে কিছু ক্লিপস দেখালাম। তো আমরা চলে এসেছি আমাদের প্রপার্টিতে, এটা হচ্ছে কি মিরাকল বাই দ্য বে, একদম সমুদ্রের ঠিক গায়ে। তোমাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো, সমুদ্র দেখাবো। আমি তো মানে ওয়েট করে আছি কতক্ষণে যাবো বিচে। বাট তার আগে আমাদের একটুখানি পেট পুজো করতে হবে, খিদে পেয়ে গেছে খুব। সেই লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। সৌমি ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, তোজোকে সেটেল ডাউন করে দিয়েছে। তোজো অ্যাকচুয়ালি ঘুমিয়েও গেছে। তো চলো, অ্যাকচুয়ালি সৌমি গোপালকেও নিয়ে এসছে, তো গোপালের পুজোটা দিচ্ছে আর কি, দিয়ে তারপর আমরা খেতে যাব।
হোটেলে চেক ইনের পর থেকে তোমাদের সাথে আর আমার কথা বলাই হয়নি, কারণ বুঝতেই পারছো কতটা বিজি হতে পারি, কারণ এসে তোজোকে সেটেল ডাউন করতে হয়েছে। বাট ফাইনালি আমি রেডি হয়ে এসে গেছি একদম বিচের সামনে। জাস্ট এই ভিউটা তোমরা দেখো আর এনজয় করো। When we were young, running from all things at once, without thinking twice, and I knew it would catch up. সো আমরা যে রিসর্টটাতে আছি সেটা হচ্ছে গিয়ে মিরাকেল বাই দ্য বে, তোমাদের নামটা আগেই বলছিলাম। আর এই রিসর্টটার ইউএসপি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রিসর্ট, আর এটা হচ্ছে গিয়ে সমুদ্র, মানে একদম ধারে সমুদ্রের। যদিও এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য সমুদ্রের অবশ্যই জল বেশি, সেই কারণে এখানে যে বিচের স্ট্রেচটা ছিল সেটা নেই, বাট হ্যাঁ বিচ ভালো লাগছে। তবে এই বিচ আমরা দেখবো, ব্ল্যাক স্যান্ড বিচ আছে এখানে, কপিল বিচ আছে, সেগুলো আমরা সাইড সিনে কালকে যাব। ভীষণ সুন্দর, মানে আমরা তো অনেক রিসার্চ করেছি, কারণ বুঝতেই পারছো হাতে অনেকটা সময় ছিল। সেরিন বিউটি। আর তোজো ফার্স্ট টাইম সমুদ্র দেখলো। কি তোজো ওটা কি? ও না অবাক হয়ে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ, এটা কি এত জল। আমরা কালকে পা ভেজাবো, কালকে আমরা বিচে যাবো, গিয়ে পা ভেজাবো, ঠিক আছে? অপূর্ব লাগছে তাই না? অনেকদিন পরে সমুদ্র দেখলাম, সেই লাস্ট পুরী গেছিলাম আমরা। তো ময়ূরীরা একটু রেস্ট নিচ্ছে, আমি সৌমি আর তোজো বললাম যে না আর ঘরে থাকতে ইচ্ছা করছে না, এবার একটু বেরোই। Left behind, the stories I've been told, they never seem to leave my mind. না এতক্ষণ সবকিছু ঠিকঠাক ছিল, সানসেটটা দেখবো বলে আসলাম ফটো, বাট দেখতে পাচ্ছ সূর্য পুরো মেঘের আড়ালে চলে গেল। মানে এতক্ষণ আকাশটা পুরো ক্লিন ছিল, ভাবছিলাম যে হ্যাঁ একটা ম্যাজিক্যাল কিছু দেখতে চলেছি, বাট হলো না। ঠিক আছে, কালকে আবার ট্রাই নেওয়া যাবে। বাট না এই দৃশ্যটাও জাস্ট ফাটাফাটি লাগছে। On this road that I am on, I gotta stay here for some time. তোজো কিরকম লাগছে বল একবার সমুদ্র দেখে? তোজোর সাথে আমাদের প্রথম সমুদ্র দেখা, জানি ওর কিছু মনে থাকবে না, বাট ওকে নিয়ে এটা আমাদের জন্য মেমোরি। সত্যি কথা, ওর ছোটবেলাটা ও যেরকম ফিরে পাবে না, ওর ছোটবেলাটা কিন্তু আমরাও ফিরে পাবো না। সো একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছিলাম, গেছিলাম ভার্কালা ক্লিফে। এই জায়গাটা পুরোপুরি একটা গোয়ার ভাইবস দিচ্ছে, আর খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম আমরা প্রত্যেকে। আমরা গেছিলাম দার্জিলিং ক্যাফে বলে একটা ক্যাফেতে, ওখানে গিয়ে আমরা সবাই মিলে ডিনারটা সারলাম। তো যাই হোক, এইভাবে আজকে দিনটা এন্ড হলো। তোমরা তো দেখলে আজকে শুরু হয়েছিল দিনটা কিন্তু পুরো হচপচভাবে, মানে একটা অন্য রকমেরই এক্সপিরিয়েন্স আমাদের হলো। বাট হ্যাঁ, দিনটা এন্ড হচ্ছে খুব গুড নোটে। তো চলো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।